তো তুমি দেখতে পাচ্ছ আমার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে খুবই কম সাবস্ক্রাইবার, খুবই কম মানে একদম নামাত্র সাবস্ক্রাইবার। কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি কেন? এই ভিডিওটা বানাচ্ছি যারা ইউটিউবার সত্যিই হতে চায় শুধুমাত্র তাদের জন্য। যারা ইউটিউবার হতে চায় না তারা কিন্তু এই ভিডিওটাকে ছেড়ে এখনই চলে যেতে পারো, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলটার মধ্যে 7,000+ সাবস্ক্রাইবার। আর এই ইউটিউব চ্যানেলটার মধ্যে যে 7,000+ সাবস্ক্রাইবার আমি করেছি সেটা কিন্তু কোনো রকম শর্টস ভিডিও আপলোড করে আমি 7,000+ সাবস্ক্রাইবার করিনি। আমি কিন্তু সব বড় বড় ভিডিও আপলোড করে 7,000+ সাবস্ক্রাইবারও করেছি, আর এই চ্যানেলটাকে মনিটাইজও করেছি, আর এই চ্যানেলটা থেকে আমি ফার্স্ট ইনকামও করে নিয়েছি। সেই ইনকামের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করেছি। তো এই চ্যানেলটা দাঁড় করাতে যে যে টেকনিকগুলো আমি ফলো করেছি সেই টেকনিকগুলোই আমি তোমার সঙ্গে শেয়ার করব, বুঝতে পারলে? সুতরাং এই ভিডিওটা পুরোটাই দেখো তুমি যদি সত্যি একটা ইউটিউবার হতে চাও। তো প্রথম টেকনিক কি? প্রথম টেকনিক হচ্ছে ধরে রাখা। তুমি বলবে ধরে রাখা জিনিসটা কি? ধরে রাখা জিনিসটা হচ্ছে তোমাকে এমন একটা এঙ্গেজিং মানে তোমাকে এমন একটা আকর্ষণীয় ভিডিও বানাতে হবে যে ভিডিওটা যেন দর্শক যেন পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। দর্শক এটা নয় যে তোমার ভিডিও থাম্বনেলটা ভালো হয়েছে সেই কারণে তোমার ভিডিওটাকে ক্লিক করলো, ক্লিক করার পর ভিডিওটাকে জাস্ট ওপেন করেই ব্যাক করে দিল, ভিডিওটাকে পুরোটা দেখলো না। যখন তোমার ভিডিওটাকে পুরোটা দেখা হবে না তখন একটা ইউটিউবের কাছে খারাপ নোটিশ যাবে। সেই নোটিশটা যাওয়ার জন্য তোমার ভিডিওটাকে ইউটিউব ওখানেই থামিয়ে দেবে, আর সেই ভিডিওটাকে কোনোদিনও ইউটিউব আগে এগিয়ে নিয়ে যাবে না। সুতরাং তুমি এমন ধরনের ভিডিও বানাও যে ভিডিওর মধ্যে দর্শককে ধরে রাখার চেষ্টা করো, যেন দর্শক তোমার পুরো ভিডিওটা কি দেখে মনোযোগ সহকারে। তার জন্য তুমি দরকার পড়লে ভিডিওর মধ্যে নাচো, গান করো, তোমাকে যা করতে হয় তাই করো, কিন্তু তোমার এমন কাজ করো যেন দর্শক তোমার ভিডিওটাকে পুরোটা দেখে। আর যখন তোমার ভিডিওটাকে পুরোটা দেখবে দর্শক, তখন তোমার চ্যানেল এমনি ঝড়ের গতিতে এগিয়ে যাবে। তো দ্বিতীয় টেকনিক কি? দ্বিতীয় টেকনিক হলো মিল রাখা। এবার মিল রাখা জিনিসটা কি? মিল রাখা জিনিসটা হলো যে তোমার যে চ্যানেলটা তুমি তৈরি করেছো সেই চ্যানেল যেন একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিওর যেন মিল থাকে। এর মানে নয় যেটাই তুমি প্রত্যেকটা ভিডিও সেম বানিয়ে দেবে, এই জিনিসটা আমি বলছি না। আমি কথাই বলছি, তুমি ধরো একটা রান্নার চ্যানেল তৈরি করেছো, তুমি এখানে রান্নার ভিডিও বানাচ্ছ, কিন্তু রান্নার ভিডিও বানাতে বানাতে তুমি এটা নয় তুমি একদিন কমেডি ভিডিও আপলোড করে দিলে সেই রান্নার চ্যানেলের মধ্যে। এবার তোমার যদি ওই কমেডি ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয়ে গেলে তোমার চ্যানেলের মধ্যে যে সমস্ত দর্শক আসবে সেই সমস্ত দর্শক কিন্তু সব তোমার কমেডি ভিডিও দেখার জন্য এসছে। কিন্তু তোমার স্পেশাল জিনিস কি? তোমার স্পেশাল জিনিস হচ্ছে তুমি রান্না করো, তুমি ভালো রান্না করো, সেটাই দর্শককে তুমি দেখাও। কিন্তু তুমি মাঝখানে ভুল করে একটা কমেডি ভিডিও আপলোড করে দিয়েছো, আর আপলোড করে দেওয়ার জন্য তোমার কমেডি ভিডিওটাই বাই চান্স ভাইরাল হয়ে গেছে। আর ভাইরাল হয়ে যাওয়ার জন্য তোমার এক চ্যানেলের মধ্যে যে সমস্ত দর্শক এসছে তারা কিন্তু সব হাসির ভিডিও দেখতে পছন্দ করে। তাহলে কি তারা তোমার রান্নার ভিডিও দেখবে? কোনোদিনও দেখবে না। তো তোমাকে এখানে কি কাজ করতে হবে? তুমি যে বিষয়ে ভিডিও বানাতে ভালোবাসো বা যে বিষয়ের সম্পর্কে তোমার বেশি জ্ঞান আছে সেই বিষয়ে তুমি ভিডিও বানাও, বাইরের অন্য কিছু এক্সট্রা ভিডিও বানানোর দরকার নেই, বুঝতে পারলে? তোমার কন্টেন্টের যদি জোর থাকে তাহলে তোমার সেই ভিডিওই ভাইরাল হয়ে যাবে। এরপরে তৃতীয় টেকনিক কি? তৃতীয় টেকনিকটা হলো বদল করো। বদল করো মানে কি? নিজেকে সবসময় ইমপ্রুভমেন্ট করো। তুমি নয়, তুমি আজকে যে ধরনের ভিডিও বানাচ্ছো, যে ধরনের স্টাইল রেখেছো তার থেকে আরো বেটার করো। আমি কথাই বলছি, তুমি যখন প্রথম ইউটিউবের মধ্যে ভিডিও বানাও তুমি তখন পুরো ঝিমিয়ে বলো, দেখো বন্ধুরা কেমন আছো, এরকম ধরনের ভিডিও বানাও। কিন্তু তুমি আস্তে আস্তে যখন পরের পর ভিডিওর মধ্যে কিছু না কিছু শেখো, দেখছো যে এই ভিডিওটার মধ্যে ভিউজ এলো না, তো তোমাকে যাচাই করতে হবে ওই ভিডিওটার মধ্যে কেন ভিউজ আসেনি, কোন ভুলটা আমি করেছিলাম সেই কারণে ওই ভিডিওটার মধ্যে ভিউজ আসেনি। সেই ভুলটাকে দেখে শিক্ষা নিয়ে আবার একটা নতুন ভালো ভিডিও বানাও। আবার যখন দেখবে সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসছে না, তখন তারপরে আবার একটা ভালো ভিডিও বানাও। এইভাবে বানাতে বানাতে কখন তুমি দেখবে একদম একটা পারফেক্ট মানুষ হয়ে গেছো, তুমি সেটা নিজেও জানতে পারবে না। যখন তুমি একটা পারফেক্ট মানুষ হয়ে যাবে তখন তোমার ভিডিও এমনি ঝড়ের গতিতে বুস্ট করবে ইউটিউব নিজেই, আর দর্শকও তোমাকে খুব পছন্দ করবে, বুঝতে পারলে? 4 নম্বর টেকনিক হচ্ছে যে দর্শককে বোঝো। এবার দর্শককে বোঝা জিনিসটা কি? আমি কথাই বলছি, তুমি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে 10খানা রান্নার ভিডিও আপলোড করলে, ঠিক আছে? 10খানা রান্নার ভিডিও যে আপলোড করেছো তার মধ্যে একটা রান্নার ভিডিও তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? মানে সেই ভিডিওটার মধ্যে অন্য ভিডিওর তুলনায় বেশি ভিউজ এসছে। তো তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু যে ভিডিওটার মধ্যে বেশি ভিউজ এসছে সেই রকমেরই ভিডিও আবার বানাতে হবে নিজের চ্যানেলের মধ্যে। আর এই জিনিসটাই কিন্তু নতুন ইউটিউবাররা একদমই করে না। যে ধরনের ভিডিও ভাইরাল হয় সেই ধরনের ভিডিও ব্যাক টু ব্যাক বানায় না, আর না বানানোর কারণে চ্যানেলটা পুরোপুরি শেষ হয়ে যায়। সুতরাং তোমার চ্যানেলের মধ্যে দেখবে যে ভিডিওর মধ্যে লাস্ট 10 দিনের মধ্যে যে ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসছে সেই রকমই ভিডিও আবার আপলোড করো। দেখবে আপলোড করলে গ্যারেন্টির সঙ্গে লিখে দিচ্ছে আবার সেই ভিডিওটার মধ্যে বেশি ভিউজ আসবেই, কারণ এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগরিদমের
কারণ এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমের একটা সিক্রেট বা গোপন রহস্য তুমি বলতে পারো। এই জিনিসটা করো, দেখবে তোমার চ্যানেলের মধ্যে ভিউজ আগে যা আসছো তার তুলনায় কিন্তু অটোমেটিক বেশি আসবে, বুঝতে পারলে? আর এই জিনিসটা আমি নিজে অ্যাপ্লাই করেছি, সেই কারণেই বলছি, কারণ এখানের মধ্যে যে কটাই ট্রিক বলছি সে কটা কিন্তু সবকিছু আমি নিজে অ্যাপ্লাই করেছি, তাই বলছি। আমি কোনো রকম হাওয়ায় কথা বলছি না বা অন্যরকম কোনো কিছু ফালতু কথা বলছি না। যদি বিশ্বাস করো, তুমি অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই রেজাল্ট পাবেই। এবার 5 নম্বর আর যেটা লাস্ট টেকনিক, সেটা হচ্ছে কি ফলো ইয়োর কম্পিটিটার্স। ফলো ইয়োর কম্পিটিটার্স মানে কি, তোমার যারা কম্পিটিশনে রয়েছে, আমি কথা বলছি, তোমার একটা রান্নার চ্যানেল হতে পারে, তোমার একটা গেমিং চ্যানেল হতে পারে, তোমার একটা কমেডি চ্যানেল হতে পারে। তো তোমার চ্যানেলের, তোমার যে বিষয়ে চ্যানেল, সেই বিষয়ে যার যে সমস্ত ইউটিউবাররা রয়েছে, বড় ইউটিউবাররা রয়েছে, তাদেরকে দেখো তারা কি ভিডিও বানাচ্ছে, সেরকম ধরনের ভিডিও বানাও, বুঝতে পারলে? এটা নয় যে তার মতো কপি করে পুরো সেম টু সেম ওরকম ভিডিও বানিয়ে দেবে, ওরকম জিনিসটা নয়। তার মতন টাইপের ভিডিও বানাও, কিন্তু নিজের স্টাইলে, বুঝতে পারলে? তার মতনই ভিডিও বানাবে, একই ধরনের ভিডিও বানাবে। আমি কথা বলছি, অন্যজন একদম ভিডিও বানিয়েছে হাউ টু মেক বিরিয়ানি, তুমিও কিন্তু বানাবে হাউ টু মেক বিরিয়ানি, তবে সেই জিনিসটা হবে তোমার স্টাইলের, বুঝতে পারলে? এরকম ধরনের কাজ করতে শুরু করো, দেখবে তোমার ইউটিউব চ্যানেল কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যাবে। খুব তাড়াতাড়ি তুমি কিন্তু 1000-এরও বেশি সাবস্ক্রাইবার অর্জনও করে ফেলবে। আর তোমার ওই সুন্দর ইউটিউব চ্যানেলটার দ্বারা তুমি কিন্তু খুব তাড়াতাড়ি টাকাও ইনকাম করা শুরু করে দেবে। আমি যে ট্রিকগুলো বললাম, এই ট্রিকগুলো ফলো করো, অবশ্যই রেজাল্ট পাবে। যদি রেজাল্ট না পাও, কমেন্টে এসে বলতে পারো আরামসে, কারণ কমেন্ট বক্স আমার সবসময় খোলাই থাকে। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখাবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।